এই টাকাগুলো মানে ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলার টাকা, তাহলে কি তারা কি ওই সারদার টাকা দিচ্ছে? মুখ্যমন্ত্রী যে ডেটা দিয়েছে তা সর্বব্যই মিথ্যা, সেটাকেই উনি প্রমাণ করছে যে ওনার কথাগুলো মিথ্যা। সমস্ত মেধাবী ছেলে মেয়েরা আজ যন্ত্রণা বুকে নিয়ে বাধ্য হয়ে ভাতা নেবে বলে লাইনে দাঁড়িয়েছে। আমাদেরকেও ডিসিশন নিতে হবে যে এই সরকার আমাদেরকে খাদের কোন কিনারায় এনে ফেলেছে। আপনি ভাবুন দাদা, কটা আজকে 1500 টাকা মানে দিনে 50 টাকা, 50 টাকায় কি হয়? এই রাজ্যকে ঋণগ্রস্ত পরিণত করেছে কে? অভিভাবক অর্থাৎ মুখ্যমন্ত্রী আর তার যে সমস্ত দলবল। আপনি এটা ওটা সেটা যতই ধানাই পানাই বলুন না কেন, চিড়ে ভিজবে না, কাজ লাগবেই। মূলত তৃণমূল কংগ্রেসের দলের কালো টাকায় চলে, কাটমানিতে চলে, দুর্নীতির টাকায় চলে। এই দল তাদের নিজস্ব পকেট থেকে দিচ্ছে, তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। দিদি, বছর বছর রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে, মুখ্যমন্ত্রী খোদ নিজে বলছেন 50% বেকারত্বের হার কমিয়েছেন এবং 2 কোটির বেশি কর্মসংস্থান করেছেন। কিন্তু বেকারত্বের যে ভাতা, যুবসাথী যে ভাতা, সেখানে দেখা যাচ্ছে 25 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ছে। তাহলে এরা কারা, কোথা থেকে আসছে এরা? মুখ্যমন্ত্রী যে মিথ্যা চারটাকেই যে একদম তার ফাউন্ডেশন থেকে উঠেছে, তা সেই উনি যখন লিখতেন সততার প্রতীক, তার আগে আমরা যখন দেখেছি যে ইস্ট জর্জিয়ার ওই ওনার ডক্টরেট ডিগ্রি, তখনই বুঝে গেছি তার কথাগুলো কতটা সত্য হবে। ফলত উনি যে ডেটা দিয়েছে তা সর্বব্যই মিথ্যা, সেটাকেই উনি প্রমাণ করছে যে ওনার কথাগুলো মিথ্যা। সেই কারণেই আজকে আপনি দেখুন 25 লক্ষ ছুঁই এই এজ কাদের, এটা হলো 19 থেকে 40-এর মধ্যে, 21 থেকে 40। তাহলে আমি 40-এর পরে যাদের বেকার, সেগুলো তো দাঁড়াচ্ছে না লাইনে। তার মানে আপনি বুঝুন যে আজকে পশ্চিমবঙ্গে বেকারত্বটা কোন জায়গায় এনে ফেলেছে, যেখানে কিনা উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমস্ত মেধাবী ছেলে মেয়েরা আজ যন্ত্রণা বুকে নিয়ে বাধ্য হয়েছে এই ভাতা নিতে, কিন্তু ভাতা নেবে বলে লাইনে দাঁড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও আজকে যারা এই শাসক দলের, তারা কিনা এইটাকে কোথাও গিয়ে বলতে চেয়েছে, ওই দেখো আজকে তৃণমূল কত কিছু টাকা পয়সা দিচ্ছে, এই যে অনুদান। কিন্তু এই বলার ধক ওদের নেই যে আমি এত জনের চাকরি দিয়েছি, এতটা শিল্পের উদ্বোধন করেছি, এতজন আমার এমপ্লয়মেন্ট আছে, জেনারেট হয়েছে, সেই বলার কিন্তু ধক ওদের নেই, কারণ তা তো হয়নি। অর্থাৎ মিথ্যা দিয়ে তা যে বেশি দিন চলে না। এবং পাশাপাশি আজকে এই আপনার এই যুবসাথী প্রকল্প কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে যে আনএমপ্লয়মেন্টের যে উলঙ্গ দশা, একদম নগ্ন দশা, সেটা জম্ন সমক্ষে এই প্রকল্পের মধ্য দিয়ে আরও বেশি মানে ন্যাকেট হয়ে গেল, যা মানে দুশ্চিন্তার, হতাশার। এবং আমাদেরকেও ডিসিশন নিতে হবে খুব মানে একদম স্থিতধী মনে, যে এই সরকার আমাদেরকে খাদের কোন কিনারায় এনে ফেলেছে। দিদি, পূর্বের আমাদের একটি ভিডিও ইন্টারভিউতে আপনি বলেছিলেন যেখানে এই ভোটমুখী একটা অনুদান একরকম ধরা যেতে পারে, তখনভাবে যুবকদের একত্রিত করাচ্ছে ভোট ব্যাংকের জন্য। 1,500 টাকায় কি এই যুবকরা বিক্রি হয়ে যাবে বলে মনে হয়? আপনি তো একজন বঞ্চিত শিক্ষাপ্রার্থী, আপনার কি মনে হয়? যদি এই 21 থেকে 40 যাদের জন্য ভাতাটা অ্যালট হচ্ছে, আপনি দেখবেন যারা লাইনে দাঁড়াচ্ছে তারা কিন্তু এখন অবধি আপনারাই কারোর মুখ থেকে এই কথাটা মানে কেউ বলেনি, অন্তত সাংবাদিক মহলদের কাছে, যে না আমাদের এই সরকার এটা দিচ্ছে, এতে আমরা খুশি। তারা বারবার একটা কথা বলেছে যে আমাদের কিন্তু এটা নট সাফিসিয়েন্ট, আমাদের কাজ চাই, কাজ, এমপ্লয়মেন্টের কথাই বলেছে। আপনি ভাবুন দাদা, কটা আজকে 1500 টাকা মানে দিনে 50 টাকা, 50 টাকায় কি হয়? আর দ্বিতীয় কথা হলো যে এই টাকাটা তো কারোর পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না, বা তৃণমূল কংগ্রেসের যে দল তারা নিজস্ব টাকা দিচ্ছে না। এটা আমি আপনি সবাই
যারা ট্যাক্স দিই সেটাই ঘুরিয়ে কোথাও আমার আপনার টাকায় আমাদেরকে দেওয়া হচ্ছে। ফলত তার মানে কি আমাদের লাইবিলিটিস বাড়ছে। এই যে আমরা এত ঋণগ্রস্ত, আজকে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ঋণগ্রস্ত রাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্যকে ঋণগ্রস্ত পরিণত করেছে কে? অভিভাবক, অর্থাৎ মুখ্যমন্ত্রী আর তার যে সমস্ত দলবল। তাহলে এই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার অনুদান দিয়ে আমি বেনিফিশিয়ারি হচ্ছি, কিন্তু তো তা কার্যত না, আরও আমাদের উপরে লাইবিলিটিস চাপানো হচ্ছে। কিন্তু আমরা কখন বুঝবো এই সরকার প্রকৃত অর্থে জনহিতকর? যখন কিনা আমাদের কাজের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে রাষ্ট্র, অর্থাৎ আমাদের রাজ্যর কর্তব্য তার দায়িত্ব পালন করা, যে কাজের ব্যবস্থা করা, সেখানে আমরা শ্রম দেব, মেধা দেব, তার বিনিময়ে আমরা উপার্জন করব, তা তো নেই। সেই জন্য এই যতই ভোটকে টার্গেট করে ওই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়াক আর এইদিকে এই প্রকল্প দিক, দিনের শেষে কিন্তু কাজের জায়গায় কিন্তু মানুষ আজ এক জায়গায় ঐক্য। আপনি এটা ওটা সেটা যতই ধানাই পানাই বলুন না কেন, চিড়ে ভিজবে না, কাজ লাগবেই। দিদি তাহলে আমার একটা সরাসরি প্রশ্ন, কুণাল ঘোষ এবং ঋজু দত্তের মতো নেতারা তারা বলছেন যে এই যুবসাথীর প্রকল্পে নাকি সামনের সারিতে যারা নিচ্ছে টাকা, এই ভাতায় অ্যাপ্লিকেশন করছে, তারা নাকি ওই সিপিএম এবং বিজেপির লোক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রকল্পটি, এটা কি সরকারের প্রকল্প নাকি তৃণমূল দলের প্রকল্প? এটা আপনি তো, ওরা সবসময় বলবে, দেখবেন ওর এই পশ্চিমবঙ্গ সরকারে তৃণমূল দল আসার পরে, কংগ্রেস সরকার গঠন করার পরে, তারা তো সমার্থক ভাবে, তারা ভাবে কি তৃণমূল দল আর সরকার সমান। সেই জন্য দাদা ওদের একদম ফাউন্ডেশন কি বলুন তো, চুরি, দুর্নীতি, মিথ্যাচার। সেই কারণে ওরা সরকারে এসেও না প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে। এই স্কুল সার্ভিস কমিশন তার জ্বলন্ত উদাহরণ। ফলত ওদের মধ্যে যে এই যে দুর্নীতি, কাটমানি, এটা একটা মজ্জাগত ওদের একটা জেনেটিক অসুখ বলুন আর প্রবণ বৈশিষ্ট্যই বলুন। সেই কারণে ওরা আজকে লাইনে কোনো বেকারকে দেখছে না, তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা সেইটাকে অ্যাড্রেস করছে। এবং প্যারালালি আজকে একজন আমি নাগরিক হিসাবে এই প্রশ্নটা করছি যে ওরা কি ভাবছে যে এই টাকাগুলো মানে ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলার টাকা? এই যে দুজনের নাম বললেন, তার মধ্যে একজন যে 3.5 বছর জেল খেটে এসেছে, সারদার টাকা যে সমস্ত যে এই যে লুটেছে, তাদের মধ্যে একটা অ্যাকিউজড পারসন। তাহলে কি এই যে আমাদের রক্ত চুষেছে যেভাবে সারদা, তাহলে কি তারা কি ওই সারদার টাকা দিচ্ছে? আচ্ছা, এ অ্যালকেমিস্ট ওই কেটি সিং এর ছিল, সেও কিন্তু এইভাবে কিন্তু লুটেছে সাধারণের টাকা। তাহলে কি এইসব, অর্থাৎ তারা যে সমস্ত কালো বাজারি করে যে টাকা রেখেছে, তারা দুর্নীতি করে যে টাকা রেখেছে, তাহলে তাদের বোধহয় তাই। আর না হলে আমরা তো জানি যে তারা বলবে, এটাই ধরে নেব, যারা মূলত তৃণমূল কংগ্রেসের দলের কালো টাকায় চলে, কাটমানিতে চলে, দুর্নীতির টাকায় চলে, তারা ভাবছে পশ্চিমবঙ্গবাসীও বোধহয় ওদের মতন ওরকম নোংরা দুর্নীতিবাজ। কিন্তু এই প্রকল্প তো সরকার, এই প্রকল্পের লাইবিলিটিসও থাকবে কিন্তু আমজনতার। সেই কারণেই আজকে এই প্রশ্নটা আমি আবারও করছি অন্য আঙ্গিকে, সেটা হলো ধরে নিলাম ওরা যেটা বলছে যে এই সরকার দিচ্ছে। আচ্ছা, এই সরকারের আমলে একটু আগে বললাম যে সবচাইতে বেশি ঋণগ্রস্ত রাজ্যে আমাদের পরিণত হয়েছে, তাহলে ওই মুখপাত্ররা বলবে যে এই সমস্ত আমাদের ঋণের রেসপন্সিবিলিটি, লাইবিলিটিস নেবে তৃণমূল দল? বলুক যে হ্যাঁ আমাদের আমলেই সবচাইতে বেশি ঋণগ্রস্ত হয়েছে রাজ্য। তা রাজ্য বলতে তো কোনো একটা ইটকাট পাথর না, তার রেসপন্সিবল হব আমরা যারা এখানে নাগরিক বাস করছি, তাহলে তার দায় নেবে। তাহলে এখন যদি নবজাতক আমাদের পশ্চিমবঙ্গে একজন হয় যে প্রায় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে, এই যে আমি আপনি যতই বলি না কেন ঋণগ্রস্ত, একদম মানে তাত্ত্বিক হিসাবে আজকে আমি টের পাচ্ছি না, কিন্তু অন্যভাবে পাবো। তো এই ব্যাপারটা তাহলে তারা বলুক যে হ্যাঁ আমরা আপনাদেরকে ঋণগ্রস্ত বানিয়ে ছেড়েছি, তাহলে এটাও ধরবো। সুতরাং এদের এই নোংরা মানসিকতার প্রতিফলন
শুধু পশ্চিমবঙ্গেই যে জনকল্যাণমুখী কাজের জন্য ভাতা দেওয়া হয় তা না, সমস্ত জায়গায় এটা চালু আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে এমনভাবে এক্সিকিউট করছে যেন তারা এই দল তাদের নিজস্ব পকেট থেকে দিচ্ছে, তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, যার লাইবিলিটিস এই আমাদের আমজনতাকে মানে কোনো ভোগ করতে হবে না, এর জন্য আমাদের কোনো ট্যাক্স, আমাদের সব ট্যাক্স ফ্রি, বুঝলেন? সুতরাং এদের যে এই একটা মানে মিথ্যা একটা ভুল ন্যারেশন তৈরি করে জনমানসে বারবার এটা এক্সিকিউট করছে যে দেখো দেখো তৃণমূল দল হয়তো এইগুলো করছে, কিন্তু না, আমাদের বুঝতে হবে এরা ভোট, ক্ষমতা আর লোভ, যে সে দুর্নীতি করে হোক আর আপনার যেন তেন প্রকারেন ক্ষমতার অলিন্দে থেকে আমাদেরকে কার্যত শেষ করাটাই যেন এদের একটা উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।